আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আমার বাড়িতে চলে আসলো আমার মা আর এদিকে দাদি। ফার্স্ট আমার বাসায় দাদি আসলো, আরও বিয়ের নিমন্ত্রণ নিয়ে বিয়েতে আমরা যাব, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে তারা দেখেন দুনু বিয়েন কি কুলাগুলি করছে, আমার দাদি আর দাদি শাশুড়ি। আর এইদিকে মা আমার মেয়ের হাতে চিপসটি বের করে দিল, আর এদিকে মা চলে গেল তার বিয়েনের সাথে গল্প করতে। আর আমি এদিকে মিষ্টিটা নিয়ে দেখলাম কি কি মিষ্টি আনলো। দুইটা প্যাকেট, দুটা প্যাকেট এক এক করে আমি খুলে নিচ্ছি আর দেখছি কি কি মিষ্টি আনলো দাদি। আর এদিকে আমার মেয়ে ডাল ভাজা একটা ফেলিয়ে দিয়েছে, আমি মনে করেছিলাম তরকারির মধ্যে নিয়ে পড়েছে, তারপর দেখি তরকারির উপরে পড়েছে, বলতে ডাকনাটার উপরে। আর এইদিকে আমি মিষ্টিটি খুলছি, আর এইদিকে আমার মেয়ে বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল ওকে মিষ্টি দেওয়ার জন্য। আর আমি বলছি পরে দেব না, ও একদম কথা শুনছে না। আর এইদিকে আমার ননদ ভিডিও করে দিচ্ছে, ভিডিওটা ভালোভাবে হচ্ছিল না, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এদিকে আমি মিষ্টি একটা প্লেটের মধ্যে বেড়ে তারপর আরেকটা প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। একটার মধ্যে খাবে তারা দুনু বিয়েন, আর আরেকটার মধ্যে খাবে আমার মা আর শাশুড়ি, তারা দুনু বিয়েন। আর এইদিকে মা বলছে যে তাড়াতাড়ি মিষ্টিটি নিয়ে আসো। আর এইদিকে আমি মিষ্টিটি নিয়ে চলে যাচ্ছি, আর আমার ননদ কত হাসাহাসি করছে। আর এইদিকে তারা দুনু বিয়েনকে আমি বলছি খাওয়ার জন্য, বলছে না মিষ্টি খাবে না আমার মা, মিষ্টি খা না। তারপরে দিয়ে সেরা চলে গেলাম দাদির কাছে। তারপর দাদিকে বলছি নো তোমরা দুনু বিয়েন খাও, আর দাদিও বলছে খাবে না, যে আমার সুগার। আমি বলছি না অল্প একটু কুদ্দুর খাও। আর এদিকে আমি অনেক রিকোয়েস্ট করছি দাদিকে খাওয়ার জন্য, তারপর দিয়ে সেরা দাদি এদিকে আমাকে বলছে তুই আমাকে খাওয়াবি, তারপর ভিডিও করছিস কেন? আর এদিকে দাদিকে আমি ফাইজলামি করে বললাম যে আমি ব্লগার। আর দাদি বলছে ও। আর এইদিকে দাদি দেখেন মিষ্টি খাওয়ালো আমার দাদিকে, তারপর দাদিও আবার ভেঙে দাদির মুখে দিয়ে দেবে মিষ্টি। আর তারা দুনু বিয়েন অনেক আনন্দ পেয়েছে একজন আরেকজনকে দেখে। আর এইদিকে আমার মা তারা মিষ্টি খায়নি, আমার শাশুড়ি আর মা। আর এইদিকে তারা দুনু বিয়েন গল্প করছে, আর আমি ভাত বেড়ে নিয়েছিলাম, মাংস, মাছ, পোলাও, ডিম এগুলা রান্না করেছি। আর দাদিকে বলিনি যে আমি যেন রান্না করেছি। আর দাদি বলছে খাবে না, এই ফার্স্ট টাইম আমার দাদি আমার বাসাতে আসলো, আর আমি কি না খাইয়ে দিব? আর এইদিকে দাদি ভাত কমিয়ে নিয়েছে, যে খাবে না, অল্প একটু কুদুর খাবে। আর সত্যি কথা কি দাদি সকালে ভাত খায় না, তার জন্য বলছে খাবে না। আমার মাও সকালে একদম ভাত খেতে চায় না। তারা অ্যাকচুয়ালি এসেছে কিন্তু নিমন্ত্রণ দেওয়ার জন্য, বলতে কাকুর বিয়ের। আর এদিকে তারা জানেই না, তার জন্য জানি আমি রান্না টান্না করে ফেলছি। প্রায় 9টার দিকে রান্না কমপ্লিট করেছি। আর এদিকে তারা সকাল ভাত খায় না, তার জন্য সবাই থালার মধ্যে থেকে ভাত কমিয়ে নিয়েছে। আর আমি দাদিকে মাংস দিচ্ছি, দাদি বলছে খাবে না, তারপর জোর করে করে খাওয়ালাম। আর এদিকে মাকে বলছি মা তুমি একটু লো, বলছে না মাও খাবে না। আর এদিকে আমার দাদি শাশুড়িকে প্রথমে বসালো, আর এইদিকে আমার শাশুড়িকে দাঁড়া করালো নিমন্ত্রণ দেওয়ার জন্য, বলছে তোমরা সবাই এদিকে আসো। তারপর আমিও আসলাম। আর এদিকে মা বলতে আমার দাদির কথা, আমার মা যে দাদি কোন সময় নিমন্ত্রণ দেয়নি, সবসময় আমার বাবা কাকা তারাই সবসময় নিমন্ত্রণ দেয়। আর এদিকে তারা আসতে পারবে না, বাড়িতে একজন লোক নেই, সব বাইরে বাইরে, আর তার জন্য দাদি নিমন্ত্রণ নিয়ে চলে আসলো। আর এইদিকে তারা খাওয়া দাওয়া করে এখন চলে যাবে। আর এইদিকে দাদি প্রচুর ফাইজলামি করছে যে চলে যাব, আর তোরা কিন্তু সবাই বিয়েতে যাবে? আমি বলছি হ্যাঁ যাব। আর এদিকে দাদি আমাকে ফাইজলামি করে বলছে দাদির গলার মধ্যে দর ভিডিও, বলতে দাদি তো জানে আমি সবসময় ভিডিও করি, আমার দাদি শাশুড়ি। আর এদিকে আমার ননদ তো ভিডিও করে দিচ্ছে, আর দাদি আমাকে বলছে তোর দাদির গলার মধ্যে দর ভিডিও করতেছে, দেখা মোবাইলের মধ্যে। আর এদিকে দাদির একটা অভ্যাস কি, সবসময় ফটো তোলার সময় আগে উনলা দিয়ে নেবে, যে তুই কাপড় পরুক উনলা ছাড়া ফটো তুলে না, তারপর দিয়ে সেটা উনলাটা নিয়ে নিল। আর এদিকে দাদি আমাকে বারবার বলছে ফটো তোলার জন্য। আর হঠাৎ করে মনে পড়ে গেল, আর আমার বোনের কাপড়ের কথা, কাপড় আর কিছু সাজুনি এনেছিলাম, তোমরা আগের ভিডিওর মধ্যে দেখালাম। আর আজকে মা তারা বেরিয়ে গেল, তারপর হঠাৎ মনে পড়ে গেল, তারপর আমি ব্যাগের মধ্যে গুছিয়ে দিয়ে দিলাম।
আর এইদিকে দাদি এখন বেরিয়ে যাবে, আর এইদিকে আমার মা ধরে ধরে দাদিকে এখন নিয়ে যাচ্ছে রাস্তার দিকে। আর এইদিকে দাদি বলতেছে বিয়েতে কিন্তু তোদের সবার যেতে হবে। আর আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার দাদুর বাড়িতে কোনো সময় যাইনি, কারণ আমরা লাভ ম্যারেজে বিয়ে হয়েছিল। তারপরে দিয়ে সেরা বলতে আমার দাদুর বাড়ির ফ্যামিলি কেউ মেনে নেয়নি, তারা হঠাৎ করে প্রথম ফার্স্ট টাইম দাদি আসলো। আর আমার বাবা মা কিন্তু আমরার বিয়ের পরেই মেনে নিয়েছে। আমি কিন্তু বাড়িতে গেলে আমার বাবার বাড়িতে যাই, বলতে আমার দাদুর বাড়ি আরেকখানে, তার জন্য দাদুর বাড়িতে যাইও না। তারা আমার সাথে কোনো মিল সম্পর্ক কিছুই নেই, বলতে মা বাবার সাথে সম্পর্ক আছে, আমার সাথে কোনো সম্পর্ক নেই। ফার্স্ট টাইম দাদি আমার বাসাতে আসলো, আর আমরাও ইনশাল্লাহ যাব তাদের বাসায়, যেহেতু দাদি এসে নিমন্ত্রণ দিয়েছে তাহলে তো যেতে হবেই। আর যে সময় যাই বিয়েতে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এদিকে এখন মা তারা চলে যাচ্ছে, তারপর উঠতে উঠে গেল। আর আমি আমার মেয়ে বাড়িতে একা ছিল, তারপর দিয়ে এসে আমি আমার মেয়েকে নিয়ে আসলাম। মা বলছে ওকে নিয়ে আয়, তারপর নিয়ে আসলাম। এদিকে গাড়িও ছেড়ে দিয়েছে। আজকের ভিডিও এতটুকুই, নেক্সটে আরও একটি ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।